গাইস আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ড্রিম কার প্রজেক্টের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো আমি বলেছিলাম যে পার্ট 1-এ শুধু আমি চাকা লাগিয়েছিলাম, এখন পার্ট 2-তে আমি ফ্রেম নিয়ে হাজির হয়েছি। তো ফ্রেম আমাকে তৈরি করতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে গেছে, এই জন্য আমি চ্যানেলে ভিডিও দিতে পারি নাই। যারা আমার চ্যানেলের পার্ট 1 ভিডিওটা দেখেন নাই কার প্রজেক্টের, তারা এই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোর পর ভিডিও শুরু করা যাক। তো পার্ট 1-এ আমি যা করেছি তা আমি এখানে রিপ্লের মাধ্যমে দেখাচ্ছি, তো আপনারা চেক করে দেখতে পারেন। আর তো পেছন দিকে চলে আসা যাক, চলে আসো। এখানে আমি এসএস বার দ্বারা 1টা 2টা 3টা 4টা দ্বারা উপরের দিকটা আটকে দিয়েছিলাম, আর পেছনের দিকে একদম গাড়ির মতোই এদিকে একটা এদিকে একটা 2টা করে দিয়ে দিয়েছি। এবার পেছনে একটা মোটামুটি ধরনের বলতে গেলে ততটাও পোক্ত হয়নি, মানে শক্ত মোটামুটি হয়েছে। তো এখানে আমি এইদিকে এসএস বার দিয়ে একটা দরজার মতো ইউজ করছি, আর এইদিকে আমি দরজা বানিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কবজা ইউজ করছি, তো কবজার মাধ্যমে। আর এইদিকে আপাতত আমি চুম্বক লাগিয়েছি যাতে দরজাটা ভালোভাবে লাগতে পারে এই জন্য। আর সামনে আমি এই জায়গা একটা সিটকানি ইউজ করব। আর সামনের দিকে আমি একদম সামনে বরাবর যেখানে আপনারা দেখছিলেন যে অন্যরকম ছিল, যে ওয়েলিং সিস্টেমটা ছিল, যে ওইটা আমি চেঞ্জ করে অন্যরকম দিয়ে দিয়েছি। এখানে একটা 3-4 অ্যাঙ্গেল দিয়েছি, আর সামনে একটা পাইপ দ্বারা আমি এখানে একটা স্টিয়ারিং সিস্টেম একটু হাই কোয়ালিটি করেছি, কারণ রাস্তাঘাটে চলতে হলে একটু হাই কোয়ালিটি প্রয়োজনই হতে পারে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে আমরা একদম এক অ্যাঙ্গেল দিয়েই এইখানে একটা ভাঁজ করেছি, তারপরে অ্যাঙ্গেল কেটে আমি ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখতে পাবেন। আর এইদিকে একটু জোড়া দিয়েছি কারণ একটু সমস্যা হয়েছিল। আর এদিকে আমি একদম এটা কি বলে টয়োটা F70 মতো করেছি। আমার ইচ্ছা ছিল ল্যাম্বরগিনির ফ্রেম করব, কিন্তু আমার সামনের স্টিয়ারিংয়ের জন্য আমি ল্যাম্বরগিনির মডেল দিতে পারলাম না, ওই জন্য দুঃখিত বন্ধুরা। তো এখানে আমি সামনে একটা টানার ব্যবস্থা করছি, কারণ গাড়িটা একটু পোক্ত হয়েছে, এই টানাতে আমার সামনের সাইড অনেক পোক্ত হয়েছে। আর এখানে আমি এখন পার্ট 3-তে আমি পার্ট 10 ইউজ করে পার্ট 3 নিয়ে চলে আসবো। আর পার্ট 4-এ আমি ইনশাল্লাহ মোটর আর ব্যাটারি কানেকশন করব। তো এইদিকে আমি নিচে দেখতে পারেন, এদিকে আসুন, নিচে আসুন। এদিকে আমি ব্রেক সিস্টেম করছি, এখানে আমি একটা কাঠের ইউজ করব যাতে ব্রেকটা একসাথে 2টা ব্রেক ইউজ করা যায়। আর এদিকে আমার অ্যাঙ্গেল ছিল 3-4 অ্যাঙ্গেল, আমি চেঞ্জ করে একটা 1.5 ইঞ্চির অ্যাঙ্গেল দিয়েছি এইদিকে এবং ভালোভাবে ঝালাই করে দিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হতে পারে, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারে এই জন্য। আর সামনে স্টিয়ারিংটা আমি একটু সামান্য চেঞ্জ নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে আমি একটা অ্যাঙ্গেল ইউজ করছি, আর এইখানে ছিল, আর ওইখানের বদলে আমি এখন এখানে আনছি, কারণ ওইখানে দিলে আমার এখানে টানা দিতে পারতেছিলাম না, এই জন্য আমি শুধু উপরে নিয়ে চলে এসেছি। আর এখন আমি পার্ট 3-তে পার্ট 10 ইউজ করে একদম ঢেকে নিয়ে আসবো, আর পার্ট 4-এ ইনশাল্লাহ মোটর কানেকশন দেখিয়ে দেবো। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্রেক সিস্টেম ইউজ করছি। আর পিছনে চলে আসো, পিছনে আমি এই 3-4 অ্যাঙ্গেল একটা আর একটা 2টা ইউজ করছি। এখানে আমি ব্যাটারি রাখলেও রাখতে পারি, অথবা আমি সামনে ব্যাটারি বক্স তৈরি করতেছি, ব্যাটারি বক্সের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর মোটর কানেকশনের ভিডিও আমি ইনশাল্লাহ দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। এখানে 4টা ছিদ্র করেছি কারণ মোটর সেট করব। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন ভালো করে, এটা অন্য ফ্রি হুইল, কিন্তু এটা কিন্তু সাইকেলের ফ্রি হুইল নয়, এটা দিয়ে আপনারা দেখতে পাবেন অনেক দ্রুত গতিতে চলতে থাকবে। আর ব্রেকিং সিস্টেমটা আমার একটু সামান্য পরিবর্তন আনা যেতে পারে, এই জন্য আমি এখানে মোটর লাগাবো আর চেন সিস্টেম করে এখানে পরে আস্তে আস্তে যখন আমার অন্যরকম সিস্টেম চলে আসবে তখন আমি ইনশাল্লাহ ডিভিসিএলের কাজ করবো, এটা বাদ দিয়ে অন্য। যদি আপনাদের সবার সহযোগিতা এবং সাপোর্ট পাই ইনশাল্লাহ ভিডিও এই চ্যানেলে অনেক নতুন নতুন ধরনের প্রযুক্তির ভিডিও পেয়ে যাবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি শুধু এদিকে এই যে সিটটা রেখেছি, এখানে আমি আরেকটা অ্যাঙ্গেল লাগাবো ইনশাল্লাহ, সামনের ভিডিওতে পাবেন, যাতে এই সিটটা আমি উপরের দিকে উঠাতে পারি, কারণ এদিকে আমার স্টিয়ারিংয়ের জন্য আমি সামনের কিছু দেখতে পাচ্ছিলাম না। তো এটা তৈরি করতে আমার প্রচুর মেধা এবং কষ্ট হয়েছে, বলতে প্রচুর কষ্ট হয়েছে। 2 সপ্তাহ টানা কাজ করার পরে ইনশাল্লাহ এখন বর্তমানে মোটামুটি একটা ধরন চলে এসছে একটা গাড়ির। তো এখনও অনেকে জিজ্ঞাসা করে যে এটা কি হবে, তো আমি ফাজলামের মধ্যে মাঝে মধ্যে বলি হুইলচেয়ার। তো এটা যখন পুরোপুরি কমপ্লিট হবে ইনশাল্লাহ দেখার মতোই হবে। তো এই ভিডিওটার সাথে সাথে থাকবেন এবং প্রত্যেকটা পার্ট দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করতে আমার কতটা কষ্ট হয়েছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন, যাতে আমার এই ধরনের
প্রযুক্তির যে কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও আপনারা সবার আগে এই পেয়ে যান এবং অবশ্যই পাবেন নোটিফিকেশন বার চালু করলে। তো এই ভিডিওতে আমার মোটামুটি ধরনের আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আমি এটা তৈরি করলাম। যদিও একটু চাকাটা একটু দুর্বল হয়েছে বলছে অনেকে, এজন্য আমি এখানে ভ্যানের স্পোক ইউজ করব। এই জায়গায় ফাঁকে ফাঁকে একটা করে ভ্যানের স্কোপ ইউজ করে দেবো, তাহলে একটু মোটামুটি ধরনের পোক্ত হতে পারে। আর এদিকে সব পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ। তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয়, এজন্য আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে চলে আসো, সামনের দিকে আমি এই এসএল বারটা ইউজ করছি, কারণ এখানে আমি হেডলাইটের ব্যবস্থা করব। আর আমার ভালো লাগছে যে এই জায়গা দিলে একটু শক্ত হবে। সামনে দেখতে পাচ্ছেন সামনেটা অনেক পোক্ত হয়েছে পিছনের থেকে, পেছনেরটা এসএস বারটা একটু নর্মাল, ওই জন্য আমি এখানে বদলিয়ে অন্য কিছু দিয়ে দেবো। এখানে বরাবর আরেকটা আসবে। তো পার্টিং দিয়ে আমি যখন ঢাকিয়ে দেবো তখন তো অবশ্যই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কথায় কথায় আমি তো ভুলে গেছিলাম, এই যে আমাদের অ্যাক্সিলারেটরের লাইন। এখানে আমি একটা পিকআপ ইউজ করবো। পিকআপ বলতে থ্রোটল বলতে আপনারা ভালো বুঝবেন। থ্রোটল দিয়ে আমি তার সাথে একটা কাঠের মতো ইউজ করবো, যাতে ওইটা একভাবে নামতে পারে, যাতে আমার হাতের বদলে আমি পায়ে অ্যাক্সিলারেটর, এটাকে বলে ফুট থ্রোটলের মতো বানিয়ে নেব। তো এটা পার্ট 3তে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।